প্রেম করছে সব। তুমি একটা চিটার। আমি কত মাসের বসতে পারবো না। প্রেমিক প্রেমিকা বসে আছে, দেখতে পেলে মার হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, টুটুলিশা লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগত। আজকে এসেছি নবদ্বীপের একটা পার্কে। এই পার্কটায় আমি কম বেশি আসি না, কিন্তু আমাদের না কলেজের অনেক কিছু এখানে হতো, আমার সেইভাবে আসা হয়নি। আজকে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, জানি না এখন খোলা পাবো কিনা, কিন্তু দেখা যাক। যদি খোলা না পাই এরপর আর একটা জায়গায় যাওয়ার আছে, সেটা তো অবশ্যই যাব, সেখানে ঢোকার কোনো টাইম থাকে না। এবার দেখা যাক ভেতরটা খোলা পাই কিনা, আমার ভাগ্যে কী রয়েছে। তোমরা ভিডিওটা দেখো, আর কি পার্ক না কি তোমরা আরেকটু দেখলেই বুঝতে পারবে। এই দেখো সেই পুরোনো আমলের পার্ক, বুঝছো? দেখো তোমাদের দেখায়, আমি জানি না আমার কপালে কি আছে, দেখতে পাবো কিনা। এন্ট্রি দিচ্ছে? হ্যাঁ, 8:45। কত মাসের ভাব দেখো, হিরো হিরো। অনেক ডেভেলপ হয়েছে গো ওই জায়গাটা। আগে তো লাইটগুলো ছিল না, লাইটগুলো অ্যাড করে দিয়েছে। হ্যাঁ, না হলে মানুষ। টাইম টেবিলও বাড়িয়ে দিয়েছে দেখছি। হ্যাঁ, এখন টিকিট কত? আর সাথে সাথে 20 টাকা করে দিয়েছে, আগে 10 টাকা ছিল। যাক, ভালো করেছে। উফ, কি দারুণ লাগছে। বিকেলে আসতে পারলে খুব ভালো হতো। দেখো কি দারুণ করেছে গো। নেক্সট টাইম আনবো, নেক্সট টাইম তো গরমকাল থাকবে, নেক্সট টাইম আনবো, তাহলে আমার মেয়েটা খুব মজা পাবে। আমি বসতে পারবো না, একদম ছোট বাচ্চাদের বলো। চলো সামনের দিকে গিয়ে দেখি আপাতত। ওরে জিরাফের পিছন দিয়ে যাব। ডলফিন দেখেছি আমি, এগুলোতে বড়রাও বসতে পারবে, আমার মতো ধেড়েদের জন্য। গাছগুলো বিশাল কাঁটা তো। দেখো কত মশাই বললো জিরাফের পিছন দিয়ে যায়, তো জিরাফের পিছন দিয়েই যায়। জিরাফ না জেব্রা কি জানি বাবা, জিরাফি জিরাফি। এখানে আবার জলেরও ব্যবস্থা করেছে, এসব আগে ছিল না। এখানে একটা লেক রয়েছে, এটা কিন্তু লেকের ধার, জানো তো? এই যে দেখছো, এটা লেক, এই দেখো এটা লেক। ভিডিও করছো ঠিক আছে, সব জায়গায় ঘোরাবে না। কেন ঘোরাবো না? কেন? প্রেমিকা বসে আছে, দেখতে পেলে মার হয়ে যাবে। ও প্রেমিক প্রেমিকা কি আর থোড়ি না ওপেন বসে থাকবে? বসে আছে তারা, তার বাবা মা ইউটিউব করে যদি দেখে, তারা একসাথে বসে আছে, কি বলবে? আমার চ্যানেলে রিপোর্ট করে দেবে। না, প্রেমিক প্রেমিকা সব। দেখো গাছগুলো দেখো। আগে থেকে মেইনটেইন চার্জ বাড়িয়ে দিয়েছে, সেই জন্য একটু। চার্জ যখন বাড়িয়েছে কিছু তো করতে হবে, শুধু শুধু চার্জ নেবে নাকি? কত বসার জায়গা, প্রেম করছে সব। এখন তৈরি হয়নি, তৈরি হচ্ছে, সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, টেবিল লাগাচ্ছে। আচ্ছা, এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকবে? বাহ, নাস্তা বাস্তার ব্যবস্থা রাখবে মনে হচ্ছে। আমরাও এসেছিলাম বিয়ের আগে এখানে, বাড়িতে না জানি। হয় তখন না রেজিস্ট্রি হয়ে গেছে, তখন জানানো আর না জানানো থোড়ি কি এসে গেল। তার আগে আছে। তার আগেও এসেছিলাম। ওদিকে ওই সেই দোলনা আছে, ওদিকে দোলনা দেখা যাবে অন্ধকারে? সুইমিং পুল টুল কিছু করবে নাকি?
এটা সুইমিং পুলও করতে পারে, দেখো সিস্টেমটা। এখন যদিও পচা জল। তুমি এনেছো আমাকে সন্ধ্যাবেলায়, তাহলে আর কি করে গাছে ফুল ক্যাচ করবে? আমার থবড়াটাই দেখা যাবে না, আর ফুল তাও একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। সরাও তোমার থবড়াটা, সরাও। এই দেখো, কর্তামশাই বললো ফুলগুলো ক্যাচ করবে না, আমি একটু দেখি চেষ্টা করে ফুলগুলো ক্যাচ করে কিনা। কর্তা না ছায় একদম। বেদানা এগুলো, খুব খ্যাপা নাকি তুমি? এগুলো বেদানা না, এগুলো কি না কি ফল, সেটাকে বেদানা বানিয়ে দিচ্ছে। এত ছোট বেদানা হয়? বেদানার একটা দানা এতটুকুনি হয় না তো। দেখো দেখো কাজ, এইগুলোকে নাকি বলছে ছোট সাইজের বেদানা। দেখো, আমার বরের কথা শোনো, বেদানার একটা দানাও এতটুকু হয় না। দেখো এইটুকুটুকু লাইট দিয়ে কি হবে? আগে আমাকে কত প্রমিস করেছিলে, এই দেবো তাই দেবো, হ্যান দেবো ত্যান দেবো। ফোনটা রাখো, ফোনটা রেখে বলো। তা তুমি আজকে আমাকে সেই প্রমিসগুলো করবে? কি প্রমিস? ওই যে তোমার সব দায়িত্ব নেব, তোমাকে সুখে রাখবো। উফ, সব দায়িত্বর সঙ্গে আরও কিছু, তোমাকে বার্থডে গিফট দেবো, অ্যানিভার্সারি গিফট দেবো, তারপর চলো মার্কেটিং করে আসি, এই সমস্ত কথাগুলো আজ বলবে না? না, এগুলো আগে বলছিলাম, বিয়ের আগে বলছিলাম। বিয়ে মার্কেটিং এখান থেকে আমাকে নিয়ে গিয়ে মার্কেটিং করিয়েছিল, আর এখন কত পচা হয়ে গেছে। কে বিয়ে করেছিল? ও বিয়ের আগে সবাই করে মার্কেটিং, বিয়ের পর সবারই মার্কেটিং কমেই যায়। মার্কেট লসে রান করছে। তার মানে তুমি একটা চিটার। আমি কেন, সবাই চিটারে হয় না, তুমি একটা পুরো চিটার। তুমি ফোনটা রাখো, তুমি একটা পুরো চিটার। তুমি আমাকে একটা কথা দিয়েছো, সেই কথাটা রাখার দায়িত্ব কার? আমার। তো তোমার যদি রাখার দায়িত্ব, তাহলে তুমি রাখছো না কেন? চলো আমরা এখান থেকে মার্কেটিং করে আসি। চলো দেখো, চলো আজ মেয়েটাকে বাড়িতে এটাই সেই বন্ধুদের ঢং করে বলছো না সত্যি সত্যি বলছো? সত্যি বললাম। আজ মেয়েটাকে বাড়িতে রেখে এসেছি, একটু প্রেম করব, তারপর বাড়ি যাব। সুযোগ যখন পাইছি সদ্ব্যবহার করব। ধ্যাট, তো তখন থেকে ফোন নিয়ে পড়েই আছে। চলো, এই জন্য তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে না। তা ছাড়ো তো। চলো চলো মার্কেটিং হবে, চলো চলো। মার্কেটিং এ কি কিনে দেবে? আলু পেঁয়াজ পটলগুলো, না সত্যি সত্যি কিছু কিনে দেবে? কিনে দেবো, চলো লেট করলাম না তাহলে। চলো তাহলে, আর কি কি খাওয়াবে? চলো দেখা যাক, যা ভালো পাওয়া যায়। দাঁড়া, কি খাওয়াবে বলো? ফুচকা, এখানেই দেখো কত দোকান আছে, চলো। আছে ফুচকা, আমার জন্য আমার চা। আগে বলতাম হ্যাঁ গো, তুমি যা খাওয়াবে তাই খাবো, তুমি যা পড়াবে তাই পড়বো। এখন এইসব ফালতু কথা, এসব কে পড়ে, এসব কে খায়? আমার যেটা ইচ্ছা হবে আমি সেটা খাবো। দেখো কি সুন্দর লাগছে আমাকে, দেখো। আমাকে তো একদম পচা লাগছে। তুমি এমনিই পচা। চলো 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 যাই, ঘাটটা ভেঙে আসি একটু ভালো করে। এই সেই ছাতা, যেই ছাতার নিচেই একদিন আমি তোমার জন্মদিন সেলিব্রেট করেছিলাম, মনে আছে? তোমাকে আমি একটা 13,000 টাকার আংটি কিনে দিয়েছিলাম, সেটা তোমার মনে আছে? তোমার সেই আঙুলটা কই দেখি, 23 মাপের আঙুল। দেখো এখন আংটিটা চেঞ্জ। এইটা তো তোমার শ্বশুর দিয়েছে। জানো আমি কত কষ্ট করে একটা 13,000 টাকা দিয়ে আংটি কিনে দিয়েছিলাম, কত বছর আগে, 8 বছর আগে। আজ সেই আংটিটার দাম 25,000-এর উপরে হয়ে গেছে। সে যাই হোক, আর ও আমাকে একটা আংটি দিয়েছিল, সেই আংটিটা আমি পরে থাকতাম, কিন্তু আমার মেয়ের পটি পরিষ্কার করার সময় একদিন পড়ে গেছিলো বলে আর পরি না। কত রাত হয়ে গেছে।
টাকা করে নেওয়া দরকার। তোমায় থাকতে তো মানা করেনি, তুমি থাকোনি কেন? আচ্ছা তুমি একবার এই দিকে যাচ্ছ, একবার ওই দিকে যাচ্ছ, কি করছো কি এটা? ফাঁকা রাস্তা এদিকে একটু করে। ফাঁকা রাস্তা বলে একবারে সাপের মতো হেলে দুলে চলতে হবে? চলো গিয়ে আগে ফুচকার দোকানে দাঁড়াবে। ঠান্ডায় যখন এসেছি, যা ইচ্ছা হবে তাই করব। জল চান করে না হ্যাঁ, জলে কেন স্নান করবো? আমি কি পাগল? ঠান্ডা নেক্সট টাইম আমি বিকেল বেলাতেই আসবো, যদিও লাইটগুলো তখন দেখা যাবে না। এই দেখো, এই লাইটগুলো নতুন লাগিয়েছে, ভালো লাগছে, বেশ সুন্দর। কম পয়সা পুষ্টিকর খাবার, 20 টাকার টিকিট, একটা সুন্দর টাইম কাটানোর জায়গা। যদি আমাদের টাইম কাটানোর প্রয়োজন পড়ে না, বিয়ে হয়ে গেছে, আবার কি টাইম কাটাবো? টাইম কাটালেই তো ঝগড়া হবে, ঝগড়া। এই দেখো, সবচেয়ে মুশকিল এই ভিডিও করার জন্য, অন্ধকার হয়ে গেলে কত সমস্যা, ঠিকঠাক করে ভিডিও আসছে না। আর কি করা যাবে, তোমরাও না হয় একটু কষ্ট করেই দেখো। এই যে বড়বাবু, আমার হাতটা ধরো, চলো আমরা দেবা দেবী যাই। চলো ঠান্ডার দিন আবার ঠান্ডা লাগে। গো, আবার ঠান্ডার দিন করে এবারে দিয়ে মরলো। এবার বলে ফেলি এটা কোন পার্ক। দেখলে তো ভেতরটা কত সুন্দর। আগে কিন্তু এই পার্কটা এমন ছিল না, আগে একটু সাধারণই ছিল, কিন্তু এখন এখানকার বিধায়ক মহাশয়ের সহযোগিতায় আরও কিছু, জানি না সরকারি নিয়মকানুন রয়েছে কিনা, তো সব কিছু নিয়ে এই পার্কটা কিন্তু খুব সুন্দর করেছে। একটা প্রেজেন্টেবল জায়গা হয়ে উঠেছে এই পার্কটা। এটা হলো নবদ্বীপের আনন্দকানন পার্ক, প্রাচীন মায়াপুরে লেকের ধারে অবস্থিত পার্কটি। এখানে তোমরা যদি কেউ আসতে চাও তাহলে অবশ্যই নবদ্বীপে নেমে আসতে পারো। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু পিকনিকও করা হয়, আর পিকনিকের জন্য পার্কটা ভাড়াও দেওয়া হয়, যেটা আমরা দেখেছি আর কি। তবে এখন কোনো নিয়ম বদলেছে কিনা জানি না। আর এখানকার টিকিট মাত্র 20 টাকা। এ কি কর্তামশাই যে বাইরে বেরিয়ে আবার নিজের ভাগ্য পরীক্ষা করতে লটারি কাটতে বসে গেছে। ওহো, আরেকটা কথা তো বলাই হয়নি, বন্ধুবান্ধবের সাথে একান্তে সময় কাটানোর জন্য এটা খুব ভালো একটা জায়গা। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তো আজকের মতো এইটুকুনিই থাক, সবাই ভালো থেকো, বাই বাই।